বাঙালি হয়ে যদি ইলিশ মাছের ভাপাই না খেলাম তাহলে কেমন বাঙালি হলাম বলো। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আজকে ইলিশ মাছের নতুন রেসিপি নিয়ে। ভেবেছি আজকে ইলিশ মাছটা ভাপা করব। এখানে মশলা করে নিয়েছি। এখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ বাটা। তারপর তো দেখতেই পেলে ইলিশ মাছটা একটু ভেজে নিলাম, কারণ আমাদের বাড়িতে ভাজা ছাড়া কাঁচা খেতে পারে না। পরে এই টিফিন বাটিতে বসিয়ে দেবো। বেশি মাছ ছিল না, অল্প কটা ছিল, সেই জন্য টিফিন বাটিতে বসিয়ে দেবো। তাই আগেই প্রথমে একটু পেস্টটা দিয়ে দিলাম, পরে সব মাছগুলো মেখে মেখে বসিয়ে দিব। অনেকের কাছে শুনি যে কাঁচা মাছটা নাকি ভাপা বেশি ভালো লাগে, আসলে আমি খাইনি, সেই জন্য আমি বলতেও পারবো না। এই যে দেখো, সব রেডি করে এবার ঢাকনা লাগিয়ে দিলাম। এদিকে গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, সেখানে জলটা গরম হচ্ছে। এবার ব্যাস, ওর মধ্যে বসিয়ে দিলাম টিফিন বাটি। এবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, প্রায় 10-15 মিনিটের মতো। এই রেসিপিটা করতে সেরকম কোনো ঝামেলাই নেই। এই যে দেখো 10-15 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখি টিফিন বাটিটা খুলে কেমন হলো। খুবই গরম ছিল, তাই ভাবলাম কাপড় দিয়ে তুলতে হবে। এই যে কাপড় দিয়ে নামিয়ে নিলাম। এবার ফাইনালি দেখো কেমন হয়েছে। ওয়াও, দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকমই সুন্দর হয়েছিল। তোমরা কে কে এরকম করে খাও কমেন্ট করে জানিও। তোমরা কিভাবে করো সেটাও কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ভেজেই ভাপা করি। ওই যে বললাম কাঁচা খেলে একটু গন্ধ লাগে। আজকের মতো এখানে দেখাবে পরের ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণ।